সামনেই গণেশ চতুর্থী। আমাদের বাড়িতে একটা পুরনো গণেশ ঠাকুরের পিতলের মূর্তি ছিল। অনেক দিন ধরে পরিষ্কার না করার ফলে কিন্তু ঠাকুরটা এইরকম কালো হয়ে গেছে। 10-12 বছর হয়ে গেছে এই মূর্তিটা কিন্তু আমাদের বাড়িতে রয়েছে। তো সেরকমভাবে পুজো করা হয় না, শোকেজেই সাজিয়ে রাখা হয়। তো ওই জন্য আমি ঠিক করেছিলাম এবারে গণেশ চতুর্থীতে এই মূর্তিটা আমি বসাবো। কাঁসা পিতলের দোকান থেকে এই লিকুইডটা আমি কিনে নিয়ে এসেছিলাম। পিতলের যে কোনো বাসন বলো বা ঠাকুরের মূর্তি বলো, সব কিছু পরিষ্কার করতে কিন্তু এই লিকুইডটা কিন্তু দরকার হয়। এই সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুর পরিষ্কার করতে বসে পড়েছি, কারণ আর বেশি দিন বাকি নেই গণেশ চতুর্থী। অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিল ঠাকুরটাকে আমার ভালোভাবে পরিষ্কার করতে, তাও মনে হচ্ছিল যেন হয়নি। তো এখানে এই যে সবুজ রঙের যে কষটা উঠেছে, এটা পরিষ্কার করতে আমার তো মানে মাথার ঘাম পায়ে পড়ে গেছে। তাও অনেকটা দেখো কিন্তু উঠেছে, একটুখানি তাও লেগে রয়েছে। এটাকে আমি পরে আরেকবার পরিষ্কার করার চেষ্টা করব। অনেক কিন্তু পরিষ্কার হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো চকচক হয়ে গেছে। গণেশ